নোবেল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমার হাতে আরেকটা আমার ছোট্ট পুস্তিকা জীবনের আলো। তো এই যে রোহিঙ্গা রেসপন্স কক্সবাজারে দীর্ঘদিন কাজ করতে গিয়ে দেখলাম যে কথা কি মানুষের জীবন পরিবর্তন করতে পারে, কথা কি মানুষকে ভালো রাখতে পারে, কথা কি সুস্থ করতে পারে। তো এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর আমার এটাতে আছে, আসলেই পারে। দেখলাম যে একটা মানুষ অনেক বড় রোগ না, তার মন খারাপ বা মায়ানমার থেকে কক্সবাজারে আসছে রোহিঙ্গা ক্যাম্পে, চিন্তা করে আগের ঘর বাড়ি কী হবে, টাকা পয়সা কী হবে, আগে কবে যেতে পারবো, ওইগুলো আমাদের এখানে তো আমাদের নিজেদের বাড়ি নাই, ঘর নাই, ঘর বাড়ি আছে কিন্তু সেরকম না। আগে ওখানে বিল্ডিং ছিল, টাকা পয়সা ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, সব কিছুই ছিল, কোনো অভাব ছিল না। এখানে তো প্রতিদিন দান পেয়ে পেয়ে তারা জীবনযাপন করে। তো দেখলাম যে তাদের সাথে কথা বলে দেখলাম যে তাদের অনেক কষ্ট, অনেক কষ্ট। তারা জীবন কি হবে ভবিষ্যতে, জীবনের মূল্য কী, আসলে কি এটা সুখের জীবন? এখানে তাদের মৃত্যু হলে তো এই বাংলাদেশের মাটিতেই থেকে যেতে হবে। তাদের আবার ইচ্ছা, তাদের অনেকের যে তাদের মানে জীবনে কষ্ট আসুক, দুঃখ আসুক, ঠিক আছে, সব কিছু যাক, কিন্তু দেহটা যেন মায়ানমারে যায়, এরকম অনেকের মনোবাসনা, দুশ্চিন্তা। যখন কথা বলার পর অনেক সময় ধরে অনেক কাউন্সিলিং করার পর দেখি যে না, তাদেরকে ভালো রাখা যায় এবং মানসিকভাবে একটু হলেও সাপোর্ট দেওয়া যায়। এরকম অনেক ঘটনা আছে যে অনেক মা, অনেক বাবা, হাজারো মানুষের হাজার রকমের ঘটনা, মনের মধ্যে কষ্ট, কিন্তু ওই যে সময়টা ধরেন যে পাশে থাকে, কথা বলে, তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়, তখন তারা একটু আশ্বস্ত ফিল করে, যে মনে একটু কাম অ্যান্ড কোয়াইট, মনে একটু আনন্দ পায়। আনন্দ পায় বলতে যে যে কষ্টটা তাদেরকে খুব দুমড়ে মুচড়ে দিয়েছিল ঘরের মধ্যে, সেখান থেকে একটু রিলিফ পায়, একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ার একটা স্পেস পায়। তো আমার মনে হয় এইটা মানুষের জীবনে খুবই দরকার। দেখবেন যে আপনার ক্ষেত্রেও আপনি যদি যখন একটু অসুস্থ হয়েছেন, খেয়াল করেন, সামান্য একটা জ্বর, সামান্য একটা নাক দিয়ে যদি আপনার পানি বের হয়, তাতে কেমন লাগে? তাতে কেমন লাগে? ভালো থাকা যায়? ভালো থাকা যায় না। তো আমার কাছে এই জন্য মনে হয়েছে কাউন্সেলিংয়ের এই জায়গাটা খুবই মানুষের জন্য খুবই দরকার। একটা মানুষ জীবনকে বাঁচানো যেতে পারে, মানুষকে দীর্ঘায়ু করা যেতে পারে। কারণ আমরা জানি, এটা নিয়ে আমার এই বইটা লেখা, পুস্তিকাটা লেখা, জীবনের আলো, যে আমরা হেলথ সাপোর্ট দিতাম। তো হেলথ সাপোর্ট মানে কি? হেলথ সাপোর্ট মানে হচ্ছে যে তার বিভিন্ন রোগ থেকে চিকিৎসা, কিন্তু তার শরীরের রোগের চিকিৎসার কথা বলতেছে, কিন্তু মন তো ভালো নাই, মন তো ওই মায়ানমারে পড়ে আছে, মন তো সে আগের ঘরের কথা পড়ে আছে, সেই ঘরও এখন নাই, পুড়ে টুড়ে ছাইকার হয়ে গেছে। তো এই যে মানুষের জীবন, কাউন্সিলিং মানুষকে কিন্তু আসলেই সুন্দর জীবন দিতে পারে, এটা আমার উপলব্ধি। এবং আমি দেখেছি অনেক মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে আসা মানুষগুলো কয়েক সেশন পাওয়ার পর তাদের মুখে হাসি, এবং তারা ফিল করে যে অবস্থায় আছি বা যে জীবনটাকে যাপন করতেছি, এটাও সুক্রিয়া, এটার জন্য প্রভুর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তো এইসব বিভিন্ন ঘটনা নিয়ে এই পুস্তিকাটা লেখা। এখানে দুই একটা লেখা আমি যদি পড়ি, এখানে প্রায় 27টা আছে যে সূচিপত্র, যেমন স্বাস্থ্যসেবায় জীবনের জয়, এটা নিয়ে কথা আছে। স্বাস্থ্যসেবা আস্থার আশ্রয়স্থল, এখানে স্বাস্থ্যসেবা কখনো প্রাকৃতিক দুর্যোগে করেনি ক্ষুণ্ণ, এরকম করে বিভিন্ন কথা আছে। স্বাস্থ্যসেবায় অভয়, শরীরের অঙ্গহানি হয়েও বেঁচে থাকার প্রত্যয়। এই যে এখানে এক একটা মানুষের কেস নিয়ে কথা বলা আছে। এখানে বলা আছে যে পুষ্পায়িত স্বাস্থ্যসেবা কেন্দ্র, এখানে প্রশান্তি স্বাস্থ্যসেবা কেন্দ্র, পরিচ্ছন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র, এখানে বলা আছে যে স্বাস্থ্যসেবা কেন্দ্রে এলে অনেক শান্তি মেলে, কথা বলা আছে। যে আরও বলা আছে যে স্বাস্থ্যসেবা রেফার, শিশুগুলো আজ সুন্দরভাবে বেড়ে উঠেছে, স্বাস্থ্যসেবা সাবলীল জীবন, পরিবেশের পাশে থাকছে সবসময়। এই যে আরও এখানে বলা আছে যে স্বাস্থ্যসেবা জীবনের আলো, সংসারকে সাজিয়ে দিল। যে এখানে এসে অনেকের বিয়ে হয়েছে, সংসার হয়েছে, অসুস্থ ছিল, আবার নতুন সন্তান হসপিটালের মধ্যে নতুন শিশু জন্ম লাভ করছে, এই ঘটনাগুলো এখানে আছে। আবার আরও এখানে আছে যে স্বাস্থ্যসেবা কেন্দ্রের কাজের পিপিলিকেরা যখন ঘরে আসে, তাদের দেখেও নিজের সুস্থ লাগে। এখানে বলা আছে যে কিছু হেলথ কর্মী ছিল, তারা বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন বেনিফিশিয়ারদের, প্রোগ্রাম পার্টিসিপেন্টদের, রোহিঙ্গাদের বাসায় যেত এবং তাদেরকে দেখে তারা মনের কথা যখন বলতো তাদের ভালো লাগতো, এই কথাটা বলা আছে। এখানে বলা আছে যে স্বাস্থ্যসেবা নিলাম সোনাসানির হাসপাতালে, শিশু আমার মা বলে ডাকে, আমার অনেক শান্তি লাগে। এইখানে বলা হয়েছে যে সোনাসানি মানে যে ছনের যে ঘর, এই ছনের ঘরকে রোহিঙ্গারা সোনাসানি বলে। তো এখানে বলে স্বাস্থ্যসেবা নিলাম সোনাসানির হাসপাতালে, শিশুটা আমার মা বলে ডাকে, আমার অনেক শান্তি লাগে, মানে তার শিশুর জন্ম হয়েছে হসপিটালে। তো মায়ের এটা তৃপ্তি সে এটা বোধ করে।
এখানে বলা আছে, আরও বলা হয়েছে যে হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র দূর করেছে জীবনের সব ব্যথা, তামাম দুনিয়া বহুত সৌন্দর্য, এখন আমার 2 চোখ দিয়ে দেখি আমি আল্লাহর বিশ্ব। মানে তার আগে চোখে এসে কম দেখতো, আই ক্যাম্পের মাধ্যমে হসপিটালে এসে তার জীবনের পরিবর্তন সে চোখ দিয়ে দেখতে পারে। এই কথাটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, এবং এখানে আরও কি একটা জিনিস খুব চমৎকারভাবে আমাকেও অবাক লাগছিল, সেটা বলছে যে স্বাস্থ্যসেবার অভয়, শরীরের অঙ্গহানি হয়েও বেঁচে থাকার প্রত্যয়। মানে এখানে যুদ্ধ করে বা ডাকাতে ধরে একজনের সে খুব অসুস্থ হয়ে যায়, মানে হচ্ছে যে তার শরীরের একটা অঙ্গ হয়তো নষ্ট হয়ে যায়, কিন্তু তবুও এখানে এসে সাপোর্ট পেয়ে সে জীবন সুন্দরভাবে বেঁচে থাকার একটা প্রত্যয় পায়। তো এই জন্যেই আসলে মানে মানুষের পাশে দাঁড়ানো একটা মানুষের জীবনে একটা অন্য অবদান হতে পারে। হ্যাঁ, দেখেন যে রোহিঙ্গা ভূমির আদিমূলে দেশ স্বাস্থ্যসেবা কেন্দ্র, ফুটে সেবায় ফুল। মানে একজন বলছে যে মানুষের জীবনের সুন্দরভাবে যাপন করার জন্য এই যে সেবা তারা গ্রহণ করেছে, এটার প্রতি কৃতজ্ঞতা, এটার প্রতি ভালোবাসা থেকে এই কথাগুলো তাদের ভাষায়, কিন্তু এই কথাগুলোকে বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছে। ভিডিওটা অনেক দীর্ঘ হলো যদিও। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।